هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله الجبار العظيم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل لذ بباب المصطفى خير الورى ملجأ المكروب مفتاح العدل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول সবাই দুরূদ ইব্রাহিম পড়ে একবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মহব্বতের জিকিরের সাথে সামনে জায়গাটা ফাঁকা বন্ধ করে দিই। আমার যুবকটা দাঁড়ায় আছে, যুবকদেরকে বসার জায়গা দেই। জিন্দা দারাদ জিকির সুবে শামেরা দার তাওয়াফিল মুগজারি আই ইয়া মেরা ইয়াদ হক আমদ গজাই রুহেরা মরহমা মদ ইদিনে মজরু হেরা লা ইলাহা আগে সামনে ফাঁকা পাও আগে লা ইলাহা লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রূহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, ঠিক না? মনে করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না, ঠিক না? দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে মেন থাকবে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা घर तू मेरा तू सब मेरा फलक मेरा जमीन
अगर कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अल्लाह 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 अल्लाह। खुल दे राहें तरीक़त कलम पढ़िया हुक्म करता जन्नी ये हकीकत कलम पढ़िया हुक्म अल्लाह 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 अल्लाह। तू वाहिद है मगर लाखों दिलों में तेरे मस्कन है, तेरे वहदत किया कहना है, तेरे अजमत किया कहना है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মুক্তাসির দোয়া করি আল্লাহুম্মা। চক্ষুটা বন্ধ করে মনটা মদিনা পাঠাইয়া এ বাসার মহিলারা ঘরে টিভি বন্ধ করে ঘরে বসেন, ঘরের ভিতরে বসেন, যুবকরা মাহফিলে চলে আসে। साहन से लगा दे मेरे अश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का मदीना। बोलो आंखों से देखा दे मुझे मक्का मदीना। हकीकत में रसूल फख्र उमम शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। देखना दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, उस काबा का काबा तेरे मेरे तो मदीना। जो लोगों को कहलाते हैं सकदर गनी के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रब्बुल आलामीन আমি গুনাহগার জাকিরিন শাকিরিন বান্দা নিয়াম, এক জাক কোরআনের পাখিদেরকে নিয়াম, আমার যুবক বাবাদের নিয়া, পর্দালে মা বোনদেরকে নিয়া, মাবুদ জিকিরের একটু হাদিয়া নিয়া তোমার দরবারে হাত বাড়াইছি। খালি হাতে হাতটা বানাই নাই, জিকিরের হাদিয়া নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জিকিরকে কবুল করিয়া গুনাহ মাফ করে দাও। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, জানি না আমার মতো কোন যুবক যদি অল্প বসে বাবা হারাইয়া হাত বাড়াইছে। ও কানাই নগরের যুবকেরা, যুবকেরা গো, যে বাবার কান্দে চলে কত মার্কেটে গেলা, কত বাজারে গেলা, কত বাড়িতে বেড়াইতে গেলা, কত দুনা অনুষ্ঠানে যদি বাবা যাইত, একটা মিষ্টি পাইলে কাগজে পেঁচায়া তোমার জন্য আমার জন্য বাসায় নিয়ে আসতো। আনলে মা বলতো করে খাও না, তোমার বাবা চোখের বাড়ি ফেলাইয়া বলে আমার সন্তানরে থুইয়া আমার মুখে যায় না।
এমন আব্বারে কবরে শুয়ে দিছ, এমন আব্বার জন্য দোয়া হয়। যুবক কেমনে তুমি বাসায় ঘুমাই রইলা? তোমার মতো নিষ্ঠুর সন্তান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। বাবার জন্য দোয়া হয়। যুবক তুমি কেমনে বাসায় বসে রইলা? কেমনে তাসের আড্ডায় বসে রইলা? কেমনে টিভির সামনে বসে রইলা? কেমনে মোবাইলে ফেসবুকে ঢুকলে? বাবা ও বন্ধু তাড়াতাড়ি আসো, চেয়ারম্যান সাহেব জান্নাতের বাগান সাজাইছে। জান্নাতের বাগান সাজাইয়া আলেমুল আমায় দাওয়াত দিয়ে আনছে। বাবা আসো, আল্লাহ যুবকদের তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করে দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা বানায়া দাও, রাবিয়া বানায়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে কিয়ামতের ময়দানে আলেমের মা বানায়া উঠাইও, আলেমের দাদি বানায়া উঠাইও, আলেমের নানি বানায়া উঠাইও। ও যুবক ভাইরা, মা তো অনেকেরই নাই। যার মা নাই সে জানে মার কত কদর, মা কেমন জিনিস। একটা ঘটনা আমার মনে পড়ে, বাস্তব ঘটনা। নলছিটি মাহফিল করতে গেলাম, মাদ্রাসার মাহফিল। ওই মাদ্রাসার বড় হুজুর এবং তার বাবা ছেলেটারে আমার কাছে এনে বলে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন। আমি কি ব্যাপার কি কো? ছেলেটার মা তার জন্য পাগল ছিল, মাও তার জন্য পাগল ছিল, মার জন্য পাগল। তার মার কাছে যদি 10 টাকা চাইতো তার মা দিত 20 টাকা, যদি 20 টাকা চাইতো দিত 50 টাকা। সকালের একটা ডিম সিদ্ধ করে মাদ্রাসা পাঠাইতো, সন্ধ্যার সময় এক গ্লাস দুধ গরম করে পাঠাইয়া দিত। মার কাছে টাকা চাইলে হিসাব ছাড়া মোট করে টাকা দিত। এখন তার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন মার মতো আর আদর করে না, মোট করে কেউ টাকা দেয় না। এখন সে দাদি মা মাকে বেশি কান্না করে, হুজুর একটু দোয়া করেন। আমি কি ঘটনা কি ঘটলো ভালো করে বলেন। তো চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা দাদা দাদিরা কবর বাসিন্দা সবাই মাফ করে দাও। অত্র এলাকার সকলের বাপ মাকে মাফ করে দাও। অত্র এলাকার কবর আযাব মাফ করে দাও। আমি গুনাহগার বসছি দিয়ে কথা বলার জন্য তৌফিক দান করে দাও। ও মালিক, যেদিন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে ওই দিন জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানাইনগর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা মাদ্রাসা, দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম, আইম্মে আযম, খুতাবা ইকরাম, আজিজ তলাবা, মুরব্বি বাবাজিরা, পর্দারে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? জবান করে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, কিসের বাগান? জান্নাতের বাগান। ছোট্ট ছোট্ট সেদিগুলি বসে, এটি কোরআনের পাখি। সুবহানাল্লাহ, এটি কোরআনের পাখি। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করতে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা করবো না, আমি একটা হাদিস বলবো, অন্য কিছু কিচ্ছা কিচ্ছা বলবো না, আজে বাজে কোনো কথা বলবো না। শুধু একটা হাদিস শুনতে রাজি আছেন আপনারা? একটা হাদিস, হাদিসটার নাম হলো 3 কথার হাদিস। এনে কথা কয় কারা? দেখছেন নি অবস্থা? এই বড় হুজুরটির এখন চুপ থাকতে। কয় কথার হাদিস? 3 কথার হাদিস। এই হাদিস দিয়ে আমি শেষ করে দিব। রাজি আছেন আপনারা? কথা এদিক মন দিলে গুনাহ হবে। হাদিস বলতেছি, কোন কাহিনী বলি না, কিচ্ছা বলি না। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এ সম্পর্কে তাফসীরে কুরতুবী থেকে একটা ঘটনা আছে, যদি সময় দেন বলবো। আগে হাদিস বলে আনি। রাজি আছেন? যে আয়াত তেলাওয়াত করছি, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া'তাসিমু বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে নামাজ কায়েম করে, যাকাত দান করে। 3 নম্বর ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরে। আল্লাহ বলে আমি তার মাওলা হয়ে যাই। সুবহানাল্লাহ। ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ে যাকাত দেয়, আল্লাহ শরীয়ত রশিকে মজবুত করে ধরে। আল্লাহ তার কি? মাওলা। কি হয়? তাফসীর কুরতুবীর একটা ঘটনা আছে, এটা লাস্টে বলবো ইনশাআল্লাহ, যদি বসেন। আর থাক না বসলে হাদিসটা দিয়ে শেষ করে দেব। নবীজি বলছেন 3 কথার হাদিস। কয় কথার?
আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান আলী তাদেরকে নিয়ে মাঠে বসছে, মদিনার মধ্যে বৈশা মজার মজার কথা বলতেছে। এমন সময় নবীজি বলে, আমার সাহাবারা, আমার কাছে তিনটা জিনিস খুব ভালো লাগে। কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে তিনটা জিনিস খুব ভালো লাগে। ও সাহাবারা, তিনটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, তোমরা শুনবানি। আল্লাহর নবীর কথা না কে শুনে? সাহাবারা ছিল নবীর পাগল। সুবহানাল্লাহ। জি হুজুর, বলেন আপনার কথা আমরা শুনবো, মন দিয়া শুনবো, দিলের কান দিয়া শুনবো। চামড়ার কান দিয়া শুনলে হবে না, দিলের কান দিয়া শুনতে হবে। আল্লাহর নবীর হাদিস এক নাম্বার, নবীজি বলেন, সাহাবারা, এক নাম্বার আমার কাছে ভালো লাগে আতর। কি ভালো লাগে? সুগন্ধি আতর। এক নাম্বার আতর ভালো লাগে, সুগন্ধি আতর। আতর ব্যবহার করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এটা ব্যবহার করবেন, কিনবেন, সেন্ট না আতর। নাম্বার 2, নবীজি বলতেছে আমার কাছে ভালো লাগে, সবচেয়ে 2 নম্বর ভালো লাগে নারী। সুবহানাল্লাহ। আবার ওয়াজ উল্টা বুঝেন না যে নবী তো নারীরে ভালোবাসতো। কোন নারী? ব্যাখ্যা লাগবে। ব্যাখ্যা হলো নিজের বিবি। সুবহানাল্লাহ। কারে? নিজের বিবিরে ভালোবাসো, নিজের বিবিরে ভালোবাসো, সওয়াব হবে। সুবহানাল্লাহ। নিজের বিবির চেহারা দিকে তাকায় মিষ্টি কথা বলো, সওয়াব হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজের বিবিকে মহব্বত করো, নবী খুশি, আমার আল্লাহ খুশি। নিজের বিবিকে ভালোবাসো। আজকে দেখা যায় বিবির সাথে মজার কথা কই না, শালির সাথে খুব সম্পর্ক। আসেনি? ঢাকার কথা কই, যাত্রাবাড়ির কথা, কানাই করে খবর জানি না আমি। যাত্রাবাড়ি জুমার দিন অনেক, জুমা পরে এক মসজিদে, কমাল মসজিদে, কমিশনার মসজিদ, মোবারক কমিশনার, খুব ভদ্রলোক। ঢাকার চেয়ারম্যান না কই কমিশনার আর কি। আল্লাহ, আমরা চেয়ারম্যান যেমন কই, ওটা কমিশনার। তো ভাই, উনার মসজিদে জমা প্রায় 98 সাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। 5 তলা পর্যন্ত মসজিদ আমার হাতে হয়েছে। প্রথম ছিল সাবরা, 5 তলা পর্যন্ত হয়েছে, এরপরে এখন 3 তলা পর্যন্ত এসি। আল্লাহু আকবার। তো অনেক মহিলারা কাগজ পাঠা জমার দিন, হুজুর আমার স্বামীটা ভালো না, আমার ছোট বোনের সাথে তার অন্য সম্পর্ক, একটু নসিহত করে দিয়েন হিকমতে কৌশলে। এমন আসেনি সমাজে? সাবধান সাবধান। ও বন্ধু শোন, আল্লাহর নবী বলে 2 নম্বর নবী নারীকে ভালোবাসে। কোন নারী? নিজের বিবি, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন। ঠিক না? আজকে তো শালার ঘরের শালার বউরে দিয়ালা 2,500 টাকা দিয়া শাল। নিজের বউর যদি বা বোনের জন্য 150 টাকা দামের একটা চাদর হয় না। কথা ঠিক কিনা? 150 টাকার দামের শাড়ি, একটা শাল, শীতের মধ্যে চাদর বোনের জন্য আসে না। ওই শালার ঘরের শালার বিবিরে দিয়ালা 2,500 টাকা দিয়ে। আসেনি? আল্লাহ, ঢাকার খবর কই আর কি, এই অবস্থা। আল্লাহ হেফাজত করো। আল্লাহ বোনের, আল্লাহ নবী নিজের বিবিরে মহব্বত করে। কারে? নিজের বিবিরে মহব্বত করে। আর আজকে আমরা আজে বাজে মহব্বত করলে হবে না। 1 নম্বর হলো আতর, 2 নম্বর হলো বিবি, 2 নম্বর হলো আবার আরেক বেটার বউ না, বুঝছেন? আরেক বেটার বউ না, কিন্তু নিজের বউ, নিজের বিবি। নাম্বার 3, নবীজি বলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 3 কথার হাদিস পাইছেন, 3 কথা। 1 নম্বর আতর, 2 নম্বর নারী। নারীর ব্যাখ্যা হলো নিজের বিবি, নিজের মেয়ে। হাদিসে আছে যে একটা মেয়ের লালন পালন কইরা, দিনী মাসলা মাসাইল শিখাইয়া যদি একটা আলেমের কাছে, নামাজি লোকের কাছে বিয়া দিতে পারলো, আল্লাহর নবীকে তার জন্য একটা জান্নাত। ছেলের ব্যাপারে এমন নাই, একটা ছেলে হলো লালন পালন করলো, তার জন্য একটা জান্নাত গ্যারান্টি নাই। যদি ভালো ছেলে হয়, নামাজি হয়, হাফেজ হয়, তাহলে পাবেন। আর একটা মেয়ের লালন পালন কইরা মাসলা মাসাইল শিখাইয়া যদি মাদ্রাসায় বা পড়াইয়া একটা ভালো ছেলের কাছে বিয়া দিতে পারেন, একটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। একদিন নবীজি বলে, যার 3টা মেয়ে, হ্যাঁ 3টা জান্নাত, একটা 3টা জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী কয়, হুজুর যদি 2টা মেয়ে, নবী কয় 2টা। আরেক সাহাবী কয়, হুজুর যদি একটা মেয়ে হয়, নবী কয় একটা জান্নাত। সুবহানাল্লাহ। মেয়েরা জান্নাত পাইবেন। আর ছেলের বেলা বলে না, কারণ মেয়েটার লালন পালন কইরা, শিক্ষা দিয়া, মাসলা মাসাইল শিখাইয়া আরেকটা পোলার কাছে দিয়া দে, যাও বাবা, আমার আর কোনো দায়িত্ব নাই, তোমার উপর দায়িত্ব দিলাম। এখন ওই পোলা যেমনে বলবে সেভাবে চলবে, বাবার কথা শোনা যাবে না। তো কি ঠেকাটা লাগছে ভালো?
আল্লাহ জান্নাতটা না দিলে কেটে দিবে, বুঝছেন তো? একটা মেয়ের লালন পালন কইয়া আর একটা ছেলের কাছে দিয়ে দিলেন, একেবারে তার চাকর বানাইয়া সে যেমনে বলে তেমনি মেয়েটা চলবে, ঠিক কিনা? বাবার কথা চলা যাবে, তো স্বামীর কথা, কার কথা? স্বামীর কথা মানতে হবে। এই জন্য আল্লাহ কয়, সে মেয়ে পালছ, পাইলে আরেকটা ছেলের কাছে, ভালো ছেলের কাছে মেয়েটা দিছ, তার কথা মতো শুনে স্বামীর খেদমত করে তুমি যে পাললা, কষ্ট কইরা পাইলা, মেয়েটা বিয়ে দিলা, এর জন্য আমি আল্লাহ তোমার দিব জান্নাত। আল্লাহর ইনসাফ আসেনি? ইনসাফ আছে। আমরা আল্লাহ, তুমি কষ্ট করে পাচ্ছ, মেয়েটা দিয়ে দিল আরেকটা নামাজির ছেলের কাছে, তোমার কোনো আর অধিকার নাই, তোমার কোনো হক, তেমন হক নাই, স্বামীর উপর হক চলবে না। আল্লাহ কয়, এই জন্য তোমার আমি জান্নাত দিয়ে দিলাম। মেয়ে হলে কি মন খারাপ করবেন না খুশি হইবেন? মন খারাপ না খুশি? আল্লাহ আল্লাহ একবার গতকাল রাত্রে ফজর পর থেকে রওনা দিছি, ওই কুয়াকাটার কাছে মাহফিল ছিল, এসে ঢাকা আসতে হবে, তারপরে আবার প্রোগ্রাম ধরতে হবে, এই জন্য খুব সকালে। তো এই গাড়িগুলো বলে, গত মাহফিলটা আমার খুব শুনছে, গত মাহফিলটা শোনার পর হুজুর কথা শুনে একটা মেয়ের কথা বললাম, যার একটা মেয়ে লালন পালন করলো, ভাইয়া নামাজ মাসনামাজ শিখাইয়া একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারলো, আল্লাহ রাসূল বলে একটা জান্নাত কামাই করলো। এখন মেয়ে হইলে মন খারাপ, মেয়ে হইলে বিয়ে দিয়ে তালাক দিয়ে দেয়, আসেনি? এমন কোনো বেয়াদব আসেনি? আসেনি? বেয়াদব। আল্লাহ হেফাজত করে বলি আমিন। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার হলো নারী। আমার কাছে নারী খুব ভালো লাগে, আমার কাছে নারী খুব ভালো লাগে। মার চেহারা দিকে তাকাও, তোমার আমল নামায় চোখের জিকির হবে। মার চেহারা দিকে তাকাও, ও যুবক, যার মা জন্ম করা আছে জীবিত, মক্কা মদিনা তরবারে জীবিত, সুবহানাল্লাহ। মা চেহারা দিকে তাকাও, মারে চাইয়া বুঝা মুস্কি মুস্কি হাসাও, আল্লাহ খুশি হইয়া যাবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবীজি বলে নামাজ। কি নামাজ? 3 নাম্বার নামাজ। আল্লাহর নবী বলার পর সাহাবারা হুজুর চমৎকার কথা বললেন, সুন্দর কথা বললেন। আল্লাহর নবী তারপরে উঠে চলতে যায়, এমন সময় আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চমৎকার কথা শুনলেন আর শুনাইলেন। আপনার কথা শোনার পরে নবী গো, আমার অন্তরে 3টা কথা জাগছে। ও নবী, দয়া করে যদি একটু শুনতেন, আমার ভুল হলে সজ্জায়া দিবেন, আমার হলে ঠিক হলে বলবেন, ঠিক আছে? আল্লাহর নবী বলে, আবু বকর তাড়াতাড়ি বলেন, আপনি আমার শ্বশুর কেমনে না শুনি? সুবহানাল্লাহ। আপনার কথা কেমনে না শুনি? আমি নবী হওয়া কিলো শ্বশুরের দাম আছে কিনা? এই জন্য আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে 3 জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। কোন? আমার কাছে 3 জিনিস ভালো লাগে। 1 নাম্বার হলো, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার আমার কাছে ভালো লাগে হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকতে। সুবহানাল্লাহ। হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমার কাছে ভালো লাগে। আল্লাহ নবী মুস্কি হাসি দেয়, ভালো লক্ষণ। সুবহানাল্লাহ। আলেম ওলামার চেহারা দিকে তাকায় থাকতে ভালো লাগে। আলেম ওলামার চেহারা দেখতে ভালো লাগেনি? অনেকে আছে তো মাদ্রাসা তো বাড়িতে গেলে দরজা লাগাইতে, আসেনি কিছু? দরজা লাগাইতে। আবার অনেক মহিলারা মাদ্রাসা ছাত্র পাইলে বা খাবার দেয়, বিস্কিট দেয়, চা দেয়, মুড়ি দেয়, আসেনি? আসেনি? একটা হইলো গজবলা, আরেকটা হইলো কি জান্নাতিওয়ালা। সুবহানাল্লাহ। একটা হইলো গজবলা, আল্লাহ হেফাজত করে বলিয়া। এই জন্য আলেম ওলামার চেহারা দিকে তাকাইতে ভালো লাগে। আবু বকর বলে, হুজুর আপনার চেহারা দিকে তাকাইতে ভালো লাগে, খুব মুস্কি মুস্কি ভালো লাগে। এই কথা বলে আবু বকর কান্না শুরু করলো। আল্লাহর নবী বলে, আবু বকর, এমন সুন্দর কথা বইলে আবার কান্দ কেন? আবু বকর বলে, হুজুর এই জন্য কান্দি, আপনারা যখন দেখতে মনে চাই দৌড় দিয়া মসজিদে নববীতে যাই, আপনার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়। হুজুর একদিন দেখতে মনে চাই নবী গো, আপনি থাকবেন না, কার দিকে কলিজারা ঠান্ডা করব, এই দুঃখে সুখের মানি ফেলাইতেছি। আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যেদিন থাকবো না, আমাদের দেখতে যদি তোমার মনে চায়, ও কানাই করে মানুষেরা, নবীর চেহারা দেখতে যদি তোমাদের মন চায়, আল্লাহর নবী পাইবা না, দেখা হবে হাসরে। আল্লাহর নবী দেখা দিবে জান্নাতে, আর দুনিয়া
দুনিয়াতে যদি সওয়াব পাইতে চাও, এই যে মাদ্রাসা খুলছে চেয়ারম্যান সাহেব, মাদ্রাসা খুলছে, এই মাদ্রাসার তলাবাদের দিকে চেহারা দিকে তাকাও, তার চেহারা দিকে তাকাইলে নবীর চেহারা দিকে তাকানো হলো। সুবহানাল্লাহ, নবীর চেহারা দিকে তাকানো হলো। সুবহানাল্লাহ। আলেম ওলামার চেহারা দিকে তাকাও, মাদ্রাসার তলাবার দিকে তাকাও, মাদ্রাসার তলাবার চেহারা দিকে তাকাও। ও বন্ধু, বাংলাদেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট আসে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে 1.5 ফুট বা 2 ফুটের লাল গালিচার শুভেচ্ছা দেয়, আর মাদ্রাসার ছাত্রগুলি এই কানাইনগরে মাদ্রাসার ছাত্রগুলি যখন মাদ্রাসা থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক বলে আমার রহমতের ফেরেশতা দিয়া আমি 1.5 ফুট না, আমি 2 ফুট না, এই বাচ্চাগুলি যত মাইল হাঁটবে আমি ফেরেশতার পাখা দিয়া সম্বর্ধনা জানাবো। সুবহানাল্লাহ, সম্বর্ধনা জানা ফেরেশতার পাখা দিয়া। কোন সুবহানাল্লাহ। দামি আসেনি, এই দামি বুঝে কারা? যারা দামি, যারা, ঠিক কিনা বাবা? তারা বুঝে, দামি যারা তারা বুঝে। আল্লাহ আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে কে ভালো মানুষ হতে পারে এ দরার বুকে, ঠিক না? হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আল-হাজ আফাজউদ্দিন প্রতিষ্ঠাতা, ঠিক না? হাফিজিয়া মাদ্রাসা, হাজী সাহেব তার প্রতিষ্ঠাতা। কমনি গজলটা কমনি আমি বানাইতে পারি, শব্দ দিলে আলহামদুলিল্লাহ, যেগুলো শব্দ দিবে সঙ্গীত বানাই দিব। হাফিজিয়া মাদ্রাসা, বলো হাফিজিয়া মাদ্রাসা, হাজী সাহেব তার প্রতিষ্ঠাতা, আপনারা সকলে সহযোগিতা, ঠিক না? কেউ বাদ দিছি না, আমি বাদ করছি, আপনারা রাখছি, ঠিক না? এলাকার সকলে মিলে মিশে, বলো এলাকার সকলে মিলে মিশে, হাফিজিয়া মাদ্রাসার থাকবো পাশে। থাকবেনি? আরে তাকবীর! হাত উঠাইতে হবে, আল্লাহকে দেখা দেন। আরে তাকবীর! হাফিজিয়া এলাকার সকলে মিলে মিশে, হাফিজিয়া মাদ্রাসার থাকবো পাশে, সেই বাগানে ফোটাবো ফসল, শান্তি পাবো মোরা পরপারে। ঠিক আছে? আল্লাহর নবী লাস্টে বলবো লম্বা করে, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আবু বকর শোনো, আমার যেদিন দেখবা না পাইবা না, আমার মাদ্রাসার তলাবার, আমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার মুফতি সাহেব, আমার মাদ্রাসার মুফাসসির সাহেব, মসজিদের ইমাম সাহেব, তাকে পাইয়া যদি তুমি কি করো, তার চেহারা দিকে তাকাইলে মনে করবা আমি নবীর চেহারা দিকে তাকাইছ। সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকর বলে ঠিক আছে, সুন্দর। 1 নাম্বার আবু বকরের কথা। 2 নাম্বার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে মনে চায় আপনার পিছে খরচ করতে। সুবহানাল্লাহ। আমরা চান না? এই জন্য বাসাতে বের হই বা যাত্রাবাড়ি বের হলে কত মানুষ, আমার যে জায়গাটা লাগবে 10 মিনিট হাঁটতে যাইতে, এই জায়গাটা আমার আধা ঘন্টা লাগে। কারণ আমি জুমা পড়াই শুধু, আশা সফরে থাকি, থাকি, এই হুজুর 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 1 কাপ কফি, এই সে থাকায় ধরে জুমা পরে গিয়া, আবার শুক্রবার তাফসীর করি গিয়া, 5 তলা পর্যন্ত মুসলিম অনেকে আমি দেখিও না, নিচতলাটা দেখি, তো উপরে তারা দেখি, আমার ওই 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা লেগে যায়, মহব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী বলে, আবু বকর, আমার যেদিন খাওয়াইতে মনে চাইবে আমাকে খাওয়াইতে হবে না, কোন আলেমরে পাইলে 1 কাপ চা, 1 কাপ দুধ, 1 কাপ বিস্কিট, এইভাবে তুমি 1 কাপ খাওয়াও, মনে করবা আমি নবীরে খানা খাওয়াইলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার মেয়েটারে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে পারলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো,
কাল কিয়ামতের ময়দানে আমি গর্ব করব আমি আবু বকর আখেরি জামানার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ, আখেরি জামানার নবীর শ্বশুর, আখেরি পয়গম্বরের শ্বশুর। সুবহানাল্লাহ। মনটা কি চায় না আলেমের শ্বশুর হইতে? মনটা কি চায় না? মন চায়? কার কার মন চায়? না রে তাকবীর। আল্লাহ কবুল করে দেয় আমিন। আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে আলেমের বাপ বানায় উঠাইও। আমিন করে আমিন আমিন। আলেমের শ্বশুর বানায় উঠাইও। আমিন। আলেমের দাদা বানায় উঠাইও। আমাদের মাকে আলেমের দাদি বানায় উঠাইও। আমিন আমিন আমিন। আমাদের বিবিকে আলেমের মা বানায় উঠাইও। আবু বকরের 3 কথা শুনছে, শুনে নবী খুব খুশি। আবু বকর চমৎকার কথা বলছো। আল্লাহ নবী তখন উঠতে চায়, কাজে অন্য কাজে চলে যাবে। এমন সময় আবু বকর ওমর দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আপনার 3 কথা শুনলাম। আবু বকরের 3 কথা চমৎকার, আপনি গ্যারান্টি দিয়ে গেলেন, সার্টিফিকেট দিয়ে গেলেন। নবী গো, আমার মধ্যে তো 3 কথা জাগছে। সুবহানাল্লাহ, বুঝলেন না? সুবহানাল্লাহ বুঝলেন না? আমার মতো তো 3টা জিনিস ভালো লাগে। ও নবী, আপনি যদি শুনতেন আমি খুশি হইতাম, আমার জীবনটা ধন্য হইতো, ভুল হইলে শুধরাইয়া দিতেন। আল্লাহর নবী বলে, ওই ওমর তাড়াতাড়ি বলেন, আমার অনেক ব্যস্ততা, আমি অনেক ব্যস্ততা, তাড়াতাড়ি বলেন। এবার ওমর বলে, হুজুর 1 নাম্বার আমার কাছে ভালো লাগে। খুব গভীর মনোযোগ দেন। 1 নাম্বার আমার কাছে ভালো লাগে। ওমর বলে, 1 নাম্বার ভালো লাগে নেকের কাজ করতে। নেকের কাজ করতে ভালো লাগে। নেকের কাজ, নেকের কাজ ছাড়ব না। বলেন, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মা বোনেরা খুব সাবধান গো মা, সাবধান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। ওমর বলে, 1 নম্বর হুজুর আমার কাছে ভালো লাগে নেকের কাজ করতে। নেকের কাজ করতে জান্নাতে যদি যেতে চান, আগার কাকি কেদার জান্নাত রাসিদি, আগার কাকি কেদার জান্নাত রাসিদি, নেকুই কুন নেকুই কুন নেকুই। কবি বলে, জান্নাতে যদি যেতে চাও বেশি বেশি করে নেক তালাশ করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার উমরের সুন্নাত নেকের কাজ বেশি বেশি করা। কি করা? নেকের কাজ বেশি বেশি করা। 1 নাম্বার বেশি বেশি করা। অশ্ব সম পাইছেন, একবার পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লাভাসিনী ভাই অশ্বর পড়লে তাসবিহগুলি পড়বেন। তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কঠিন। যাক, হযরত উমরের কাছে নেকের কাজ করতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগেনি, অভ্যাস করতে হবে। ভালো না লাগলো নেকের কাজ করব। রাস্তা দিয়া হাঁটবো, তসবিহটা হাতে লইব। তসবিহটা হাতে না থাকলে তসবিহ পড়া যায় না। অনেকে দেখছিলাম, দেখেন না ইবাদত করে, দেখলে কোনো কিছু টিটকারি মারে যে এই কথা কইব, কইবেন না। আমি তো দেখাইয়া ইবাদত কইরা, দেখাই না ইবাদত কইরা 100 বার সুবহানাল্লাহ কইছি। তুমি না দেখাইয়া ইবাদত কইরা কয়বার সুবহানাল্লাহ কইছো? একবারও কইছি। এটা একটা শয়তান, আমাদের ধোঁকা দেয়। কারো কথা মানবেন না। তসবিহ হাতে পকেটে না থাকলে ভালো লাগেনি। তসবিহটা ব্রাহ্মণ লাগে না? তসবিহটা যেমন আমরা যে জায়গায় থাকি, এটা একটা অস্ত্র। এটা একটা অস্ত্র। এটা কি? বেত হাতে থাকতে বাড়ি দিতে ভালো লাগে। বেতটা হাতে থাকতে বাড়ি দিতে কি ভালো লাগে? তসবিহটা থাকলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার ভালো লাগে কিনা? এই তসবিহটা যখন আপনার পকেটে থাকবে, মালাকুল মউত আসলে এক পকেটে দেখবে তসবিহ, আরেক পকেটে মেসওয়াক, আরেক পকেটে টিস্যু পেপার। রেজাল্টটা ভালো হইব না খারাপ হইব? আর যদি ইয়াবার বড়ি দেয়, ইয়াবার বড়ি আর বিড়ির প্যাকেটটা, হ্যাঁ, আর গাঞ্জা এগুলো সারছুই। আল্লাহ হেফাজত করবো। আমিন। কি ভাই, জায়গা হয় না? একটু বসেন, বসলে বরকত হবে। দাঁড়াইয়া তখন বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমিন। আমি আজ শুধু হাদিস বলতেছি, আর কিছু না, আল্লাহ নবীর হাদিস। নাম্বার 2, আবু উমর বলেন 2 নাম্বার হলো উমরের কাছে ভালো লাগে। বলে, হুজুর 2 নাম্বার আমার কাছে ভালো লাগে অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। প্রতিবাদী মানুষ, অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে, অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে। নাম্বার 3, উমর বলে, হুজুর আমার কাছে পুরান পুরান কাপড় পরতে ভালো লাগে। সুবহানাল্লাহ। পুরান পুরান কাপড় পরতে ভালো লাগে। আজকে ওই মসজিদে পুরান কাপড়টা পইরা যা, আর বিয়ের বাড়ির যাবালা কি পাঞ্জাবি রেস্তারি দ্বারা, ঠিক কিনা? বিয়ের বাড়িটা আল্লাহর করে দাবি হয়েছে, ঠিক কিনা ভাই?
এমন অবস্থা দেখছেন না আমাদের ইমানের অবস্থা। আর দেখবেন কত মানুষ আছে মসজিদে ভালো ভালো কাপড় পরে যাবেন, এটা ভালো, এটা ইমান তাজা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। ওই হযরত ওমর তিন কথা বললো, নবীজি বলে ওমর তিন কথা সুন্দর কথা বলছো। আল্লাহর নবী এবার উঠতে চাই, এমন সময় আলী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তিন কথা চমৎকার, আবু বকরের কথা সুন্দর বললেন, ওমরের কথা সুন্দর বললেন, আমার কাছেও তিন কথা যাচ্ছে, একটু শুনবেন নি? আল্লাহর নবী কো আলী তাড়াতাড়ি বলো। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে মেহমানদারি করতে। সুবহানাল্লাহ, কয়জন যে সবাই করে না, মেহমানদারি করে না, যারা চুপ করে যারা মেহমানদারি করে না, জোরে কোন না সুবহানাল্লাহ। আলী বলে হুজুর, মেহমানদারি করতে আমার কাছে খুব ভালো লাগে, মেহমানদারি করতে খুব ভালো লাগে। মেহমানদারি করবেন তো? মেহমানদারি 3 দিন করা সুন্নাত। কয় দিন? 3 দিন করা সুন্নাত। মেহমানদারি 3 দিন করা সুন্নাত। মেহমানদারি 3 দিন করা সুন্নাত। এই জন্য মেহমানদারি করবেন গো বন্ধু। আজকে দেখা যায় মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে কানাই ঘর বাবার বাড়িতে বেড়াইতে, মেয়ে আসছে বাবার বাড়ির, আর বাচ্চা কাচ্চারা আইছে নানার বাড়ি। আসেনি? আসেনি? আছে, কিন্তু বড় পোলার বড় দেখতে পারে না, আছে না? আল্লাহ হেফাজত কর, আল্লাহ হেফাজত করে বলি আমিন। এরকম পণ্ডিতি যেন না করো মা, তুমি হিংসা করো না, হিংসা করো না। এই জন্য মেহমানদারি করা সুন্নাত। হাদিসের মধ্যে আছে যে এই বাড়িতে মেহমান আসবে রহমতের ফেরেশতার সাথে সাথে দোয়া শুরু হয়ে যায়। হাদিসের মধ্যে আছে মেহমান যতদিন থাকবে এতদিন ফেরেশতারা দোয়া করতে থাকবে। তো 3 দিনে বেশি এবার থাকবেন না, 3 দিনে থাকেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর 3 নম্বর হলো 2 নম্বর 1 নম্বর মেহমানদারি করা। 2 নম্বর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমার কাছে ভালো লাগে, 2 নম্বর হলো আমার কাছে ভালো লাগে রোজা রাখতে, বেশি বেশি রোজা। প্রতি সপ্তাহ 2টা রোজা, সোমবার একটা রোজা, বৃহস্পতিবার একটা রোজা। আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আর মাসে 3টা নফল রোজা, আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15। আল্লাহর নবী এই রোজাগুলি করতেন, এগুলি করা সুন্নাত। আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন, কারণ 2টা। আল্লাহর নবী বলে সোমবারে রোজা রাখি 2 কারণ। 1 নম্বর কারণ হলো সোমবার হলো আমার জন্মদিন পালন করি। বর্তমানে মুসলমানরা কেক কাইটা আল্লাহর নবী জন্মদিন পালন করে রোজা রাখা। কথা বলতেন না কোন? আপনারা কোন পক্ষে আছেন? কেক কাটা পক্ষে না নবীর রোজার পক্ষে? কথা বলা যারা চুপ করে না, চুপ করে এরা নবীর সুন্নত পালন করে না। কেক কাইটা না রোজা রাখা। আল্লাহ নবীকে বলছে সাহাবারা সোমবার রোজা কেন রাখেন? নবীকে 2 কারণে সোমবার রোজা রাখি। 1 নম্বর হলো সোমবার আমার জন্ম। 2 নম্বর কোরআন নাযিল হয়েছে যে দিন, ওই দিনটা ছিল সোমবার। সর্বপ্রথম কোরআন যে নাযিল হয়েছে ওই দিনটা ছিল কি বার? তো পারবেন তো না বোনেরা, বুড়া বুড়া মহিলারা সোমবার রোজা রাখবেন, আর বৃহস্পতিবার রোজা রাখেন। আল্লাহর নবীকে বৃহস্পতিবার রোজা রাখি। এই জন্য আমাদের সাপ্তাহিক আমলটা বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি কয় আমার রোজা অবস্থা আমার আমলটা পেশ হোক। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সুবহানাল্লাহ। পারবেন তো? এই জন্য আলী রোজা রাখতেন মাসে 3টা, সপ্তাহে 2টা। আল্লাহ কবুল করুক বলি আমিন। নাম্বার 3 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর 3 নাম্বার আমার কাছে ভালো লাগে জিহাদ করতে। কি করতে? জিহাদ করতে ভালো লাগে। আল্লাহর নবী আলী সুন্দর কথা বলছেন, চমৎকার কথা বলছেন। এই কথা শোনার পর আল্লাহর নবী উঠতে চায়। এমন সময় উসমান গনি দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের কথা শুনলেন, ওমরের কথা শুনলেন, আলীর কথা শুনলেন, আমার মধ্যে তো 3 কথা জাগছে। সুবহানাল্লাহ। একতে বসা। এবার আল্লাহর নবী বলে উসমান আপনি তো আমার 2টা মেয়ের জামাই, আমি কেমনে না শুনি, তাড়াতাড়ি বলেন। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার হলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যার ঘরে কাপড় নাই তারে কাপড় দিতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। এই জন্য মানুষকে কাপড় কিনে দিবেন, যার কাপড় নাই কাপড় কিনে দিবেন। নবীর সবচেয়ে সুন্নত, বড় সুন্নত। 2 নম্বর হলো যার মুখে খাবার নাই খাবার দাও, খাবার দিতে ভালো লাগে। এটা কার সুন্নত? উসমান গনি। কার? উসমান গনি 2 নম্বর। এই জন্য খাদ্যহীনকে খাদ্য দিবেন, মাদ্রাসার ছাত্ররা আছে তাদেরকে খানা খাওয়াবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ নবী খুশি হয়ে যাবে। এর নাইবে নবী একজাক কোরআনের পাখি। সুবহানাল্লাহ।
2 নাম্বার 3 উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো লাগে তেলাওয়াতে কোরআন সুবহানাল্লাহ তেলাওয়াত করতে খুব ভালো লাগে তেলাওয়াত করতে খুব ভালো লাগে তেলাওয়াত করতে খুব ভালো লাগে মসজিদে গেছেন বাবা অবসর সময় পাইছেন যে বন্ধু সূরাতুল ফাতিহা একবার পড়েন না সূরাতুল ফাতিহা যে একবার পড়ে তার আমলনামার মধ্যে সমস্ত কোরআন পড়লে যে সওয়াব আসমানি যত কিতাব আছে তাওরাত পড়লে যে সওয়াব জবুর পড়লে যে খতম করলে যে সওয়াব ইনজিল খতম করলে যে সওয়াব কোরআন খতম করলে যে সওয়াব সূরাতুল ফাতিহা একবার পড়লে সেই সওয়াব সুবহানাল্লাহ এত দামি সূরাতুল ফাতিহা এটার নাম অনেকগুলি সূরাতুল শিফা সূরাতুল নুসুল সূরাতুল নুসুল সূরাতুল কাফিয়া সূরাতুল ওয়াকিয়া এভাবে বহুত নাম প্রায় 20টা নাম আছে তাফসীর বাইজাবির মধ্যে আছে আল্লাহ আমল করার তৌফিক দান করে বলি আমিন ও মুরব্বি বাবা মসজিদে গেছেন সময় এখন আছে 2 মিনিট আছে 2 মিনিতে নামাজ 2 রাকাত পড়ন যাইব না আপনি বসে বসে সূরাতুল ফাতিহা পড়েন না 7 বার কি বলছো না আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন তোমার কোরআন পড়তে ভালো লাগে ও মা বোনেরা কোরআন পড়তে খুব ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করে বলি আমিন কান্দানে কোরআন বো জিক্রাল্লাসা কান্দানে কোরআন বো জিক্রাল্লাসা আর কে ডাঙে লিস্তে হস্তে মুখলেসা তালি আল কোরআন পছন্দ পেশে খুদা পুরো গলমন নাজার মাত্রস্তাদা ও বন্ধু কবি বলে কোরআন তেলাওয়াত করা জবানের জিকির কোরআন তেলাওয়াত করা কিসের জিকির জবান বলে কিসের জিকির কোরআন তেলাওয়াত করা জবানের জিকির কোরআন তেলাওয়াত করো বন্ধু কোরআন তেলাওয়াত করো আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো বলি আমিন জবানের জিকির কোরআন তেলাওয়াত করা যাক আল্লাহ নবী শুনছে খুব ভালো কথা ভালো লাগছে এই জন্য তেলাওয়াত বেশি বেশি করব বেশি বেশি তেলাওয়াত করব অবসর যখন পাই তাসবিহ বেশি বেশি পড়ব আল্লাহর নবী বলে এমন একটা তাসবিহ জবানে হালকা ওজনে ভারী আল্লাহর কাছে অতি প্রিয় বেশি বেশি পড়িও পারবেন নি সুবহানাল্লাহি বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবানে পাতলা মিজানে ভারী আল্লাহর কাছে অতি প্রিয় বেশি বেশি পড়িও পারবো তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তে মারহার উজবুরা জিক্রে দিগার আস্তে মারহার উজবুরা জিক্রে দিগার আপতে আজা হস্তে জাকর আই পেসার আপতে আজা হস্তে জাকর আই পেসার জিক্র বরসে ওয়াজা বাসা বেকেলাম জুনে দেনি সুকুন্ডা আসগাজা আমেরা বুয়া জুজে জিক্রে জবা জিক্রে কাসা বাসা দিল বেগুমা আল্লাহ কবুল করুক বলি আমিন কোরআন তেলাওয়াত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন ও দুস্তরা আমার আমরা বুঝি না আজেবাজে সময় নষ্ট করে ফেলি দি বন্ধু আজেবাজে সময় নষ্ট করি একটু মহব্বত করে যদি পড়তে পারি অনেক লাভ হবে যাক এই কথা শোনার পর আমার আল্লাহ পাক ডাক দেয় ও জিব্রাইল আয় তাড়াতাড়ি আয় এবার উসমান ওই কি করলো উসমান গনির 3 কথা শেষ আল্লাহ নবী উঠতে চায় এমন সময় জিব্রাইল আল্লাহ ডাক দেয় জিব্রাইল আয় তাড়াতাড়ি মদিনা যায় আমার বন্ধু আবু বকর উমর উসমান আলী লইয়া মজার 3 কথার হাদিস কয় তাদের কাছে গিয়া তুই বইলা দে যে আমি আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ একমতই আছে সুবহানাল্লাহ মহব্বতে আল্লাহ এবার জিব্রাইল দৌড়ায় একজন আসতে চায় এমন সময় জিব্রাইলকে আল্লাহ একটু ফিরা চাইছে আল্লাহ কি তোমার কথা আল্লাহ আপনার কাছে যেমন 3 জিনিস ভালো লাগে আপনার কথা শুনি না আমার কাছেও ভালো লাগে 3 জিনিস সুবহানাল্লাহ আল্লাহ কয় জিব্রাইল যা তুই তোর কাছে কি ভালো লাগে আমি ভালো করে জানি তোর কথা আগে বইলা তারপরে আমার কথা বলিস সুবহানাল্লাহ এবার জিব্রাইল দৌড়ে আসছে নবীজির কাছে মজদা কোনো ভাঙে না মদিনাতে বইয়া মজার কথা বলেন এমন সময় জিব্রাইল নবী
নবীজির কানে কানে আইয়া সালাম দেয় আর বলে নবী গো বন্ধুদের লইয়া কি মজার মজার কথা কোন আমার আল্লাহ শুনছে সুবহানাল্লাহ আল্লাহ শুইনা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাঠাই দিয়েছে তিনটা জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ আপনাদের কথার সাথে একাত্মতা প্রকাশ করলো সুবহানাল্লাহ আল্লাহ নবী এত খুশি ডাক দে ও আবু বকর উমর উসমান আলী আমাদের সাথে আমার আল্লাহ একমত হয়ে গেছে আমার আল্লাহর কাছে তিন জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ এবার বলার পর নবীজি বলতেছে আবু জিব্রাইল তাড়াতাড়ি বলো জিব্রাইল না হুজুর আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে আমার কাছে তিন জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ নবী কইতে জিব্রাইল তাড়াতাড়ি বলো জিব্রাইল বলার পরে আল্লাহর কথা বলবে এবার জিব্রাইল বলতেছে এক নাম্বার হুজুর আমার কাছে ভালো লাগে যে ব্যক্তির কাপড় নাই কাপড় দিতে ভালো লাগে যে অর্থ নাই অর্থ দিতে ভালো রাস্তা দেখে না রাস্তা দিতে ভালো লাগে এবং যে যুবক জবিরা তুইটা তাহাজ্জুদ করে তারে আমি পাহারা দেই শয়তান দুষ্ট জিন যেন ক্ষতি না করতে পারে সুবহানাল্লাহ চমৎকার কথা বলার পরে কোন আল্লাহর কথা গভীর মনোযোগ কার কথা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক তিন জিনিসকে ভালোবাসে গভীর মনোযোগ এক নাম্বার হলো আল্লাহ পাক ওই জিনিসকে ভালোবাসে ওই ব্যক্তিকে ভালোবাসে তিনটা ব্যক্তিরে আমার আল্লাহ ভালোবাসে এক নাম্বার হলো আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি বুড়া হয়ে গেছে বিবি গেছে মহিলা আছে না বুড়া সময় বুড়া অবস্থা বিবি মরলে কি যে কষ্ট আল্লাহ আমি 70 সালে অ্যাক্সিডেন্ট করছিলাম ওই মাহফিলতে আসার পর রুট পার হইতে গিয়া এখনো দাগ আছে বুকের 5টা হাড় ভাঙছে 3 দিন জ্ঞান ছিল না ঢাকায় অ্যাক্সিডেন্ট করছিলাম রুট পার হইতে তখন আমার যে সেবা করছে আমার বিবি আল্লাহু আকবার তখন বুঝছি বিবির কত দরকার সুবহানাল্লাহ বিবির দরকারটা কত তখন আমি বুঝতে পারছি তখন আমি ওয়াজটা করি বিভিন্ন জায়গায় যে অসুস্থ হয়ে পড়ো আর বুড়াও বিবির কত দরকার ঠিক কিনা ভাই পোলাপানটা বুড়া হইলে বাবার লাগে ঢাকার পোলাপানের বেয়াদব বাবার বিবির ব্যবস্থা করে দে না বাবার খেদমতটা কি তোমার পোলার বউ করবো কথা বল না কা বাবার খেদমত কি পোলার বউ করে দিব আমি মনে করি বুড়া হলে বিবির আরো বেশি দরকার আপনারা কি করেন আরো বেশি দরকার কিন্তু ঢাকার পোলাপানটা বেয়াদবি করে বাবার সাথে পিস্তল ধরে এই করে সেই করে জায়গা কমে দেবো আল্লাহ হেফাজত করে বলি আমিন আমিন যাক আল্লাহ এই জন্য যে বুড়া গভীরে উঠা তাহাজ্জুদ নামাজ পড়তো পড়ার পরে যখন জিকির আজকার করতো বিবি উইটা একটু লাল চা বানাইয়া রং চা বানাইয়া 2টা বিস্কিট নিয়ে দিত এখন বিবি নাই এই খেদমতটা করার কেউ নাই ঠিক কিনা এই জন্য বাবা গভীরে উইটা কান্দে আরে আমার দেখার মতো কেউ নাই আমার ঘরটা অন্ধকার কত ঘরে মিলে টিভির অভাব নাই কত ড্রেসিং টেবিলের অভাব নাই কত কিছু কিছুর অভাব নাই এক আমার ঘরটা অন্ধকার আল্লাহ এবং কইয়া কান্দে আল্লাহ বলে যে পুরা পুরীর জন্য কান্দে কবিরা তুইটা কান্দে আল্লাহ আমি তারে খুব পছন্দ করি সুবহানাল্লাহ এক নাম্বার 2 নাম্বার হলো যে বুড়া হাঁটতে পারে না মসজিদে নামাজ পড়তে মনটা চায় জমাতে নামাজ পড়তে মনটা চায় তার মনটা চায় হাঁটতে পারে না তারপরে এক হাতে ধরে লাঠি আর এক হাতে ধরে নাতি আসেনি পুলার বউ নাতি এক হাতে ধরে নাতি আর এক হাতে ধরে লাঠি লেংড়া গিয়ে মসজিদে জমাতে নামাজ পড়ে আল্লাহকে আমি এই বুড়াটারে খুব পছন্দ করি সুবহানাল্লাহ আমি আল্লাহ এই বুড়াটারে খুব ভালোবাসি আমি এই বুড়াটারে খুব মহব্বত করি খুব পছন্দ করি বলেন না সুবহানাল্লাহ এই 2 নম্বর এই জন্য মুরব্বি বাবারা কষ্ট হইলো মসজিদে গিয়ে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ যেমন আল্লাহ পছন্দ করে নাম্বার 3 আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করে ওই ব্যক্তি যে ব্যক্তি গরিব অবস্থায় দূর অবস্থায় পেরেশানের মধ্যে মুসিবতের মধ্যে আল্লাহর রাস্তায় জোর করে দান করে সুবহানাল্লাহ জোর করে আল্লাহর রাস্তা দান করে অভাবের সময় বর্তমান অবস্থা দেশের মধ্যে একটা অভাব চলছে আমরা ঢাকা থাকি টের পাই আমার মসজিদের মধ্যে আগে উঠতো প্রতি সপ্তাহ 15 থেকে 20,000 টাকা এখন উঠে না 6,000 টাকা শুক্রবারে 6,000 উঠে না 20,000 উঠছে 25,000 উঠছে এখন 5,000 9,000 আর 6,000 উঠে না বুঝা গেল ও আছে কি না আছে একটা মসজিদের কথা শুনে এলাম এই কালকা ওই আপনার ওইখানে বাকেরগঞ্জ একটা মসজিদ ও হুজুর প্রতি সপ্তাহ
1 থেকে 1.5 লক্ষ টাকা মসজিদে উঠে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করি আমিন। আল্লাহ পাক 3 নাম্বার হলো হাদিসের মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিরা পছন্দ করে অভাবের সময় মাদ্রাসার মধ্যে চাইলের বস্তা নাই, কুরাকি বন্ধ হয়ে গেছে, তার মাদ্রাসার টাকা নাই, তার কাছেও টাকা নাই, আল্লাহর নবীর মেহমানরা না খায় থাকতে পারে না, বের হয়ে গেছে আরেক বন্ধুর কাছে যায়, বন্ধু মাদ্রাসার মধ্যে চেয়ারম্যান মাদ্রাসা করে গেছে, ওর মাদ্রাসা আজকে চাউল নাই, ও বন্ধু তোমরা কয়েকটা মিল্লা 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দাও। 1,000 কয়েকটা মিল্লা যখন ব্যবস্থা করে দিলেন, সহজে চিনি আল্লাহ আমি তারে খুব পছন্দ করি। সুবহানাল্লাহ, যে ব্যক্তি কষ্ট করে পরামর্শ নিয়া 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিল, চারটে চাউলের ভাত খাইয়া রাত্রে উঠে আসার সাথে তাহাজ্জুদ করবে এবং আল্লাহর কোরআন পড়বে, আল্লাহ খুশি না বেজার। আল্লাহ কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তারই চেয়ে কে ভালো মানুষ হতে পারে এ দরার বুকে। হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এলাকার সকলে মিলে মিশে বলো, এলাকার সকলে মিলে মিশে হাফিজিয়া মাদ্রাসার থাকবো পাশে, সেই বাগানে ফোটাবো ফসল, শান্তি পাবো মোরা পরপারে। আল্লাহ কবুল করে বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক পছন্দ করে দূর অবস্থা যে মাদ্রাসা দান খয়রাত করে। দান করতে রাজি আছেন নি? রাজি আছেন? কে কে হাত উঠান? নারে তাকবীর, নারে হাত উঠান।